হ্যালো গাইস, ইটস মাই অ্যানাদার ব্লগ। তো আজকে বাড়িতে অনেক কাজ ছিল। মা বলেছিল তুই ঘরগুলো সব গুছাবি একটা একটা করে। তো আমি মার কথা অনুযায়ী লেগে পড়েছিলাম এই কাজগুলো করতে। তো প্রথমে মার ঘরের রেক গুছাচ্ছিলাম। রেক গুছিয়ে এই যে আলনার কাপড়গুলো একসাথে ভাঁজ করে মার এই রেকটার মধ্যে রেখে দিয়েছিলাম। কাপড় গোছানো শেষ করে তারপরেই মার কিছু কানের দুল ছিল, ওগুলোকে আলাদা আলাদা করে একটা বক্সে ঢুকিয়ে গেছিলাম। এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে এগুলোর মধ্যে সবথেকে ফেভারিট আমার দুটো কানের। প্রথমে একটা দেখিয়েছি আপনাদেরকে, আর সেকেন্ডে আরেকটা দেখাবো। এই যে পাথরের এগুলো পার্পল কালারের। তো এগুলো একটা একটা আলাদা আলাদা করে, পাথরের যেগুলো আর গোল্ডেন কালারের যেগুলোগুলো আলাদা আলাদা করে দুটো আলাদা আলাদা বক্সে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। তারপরেই যে আমার এই ঘরের এই অবস্থা এত খারাপ। তারপর মা কাজের ফাঁকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিল, কারণ সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে কিছু না খেয়েই কাজে লেগে পড়েছিলাম। তারপর আমাকে আর ভাইকে ম্যাগি করে দিয়েছিল। তারপর কী যেন ভাবছিলাম আমি বসে বসে। তারপর ভাই এসে বলে আমার মোবাইলের উপর বসে পড়েছিস, মোবাইলটা দে। আমি এসে তারপর ভাইকে মোবাইলটা দিলাম। তো এই ছিল আমি ঘর গুছানোর পর ঘরের অবস্থা। ভালোই গুছিয়েছি, খারাপ না। তারপর ড্রয়িং রুমের সোফা একটা একটা করে গুছিয়ে দিয়েছিলাম, কারণ মা সকালবেলা ঘুম থেকে ওঠার পর রান্না করতে চলে যায়, টাইম পায় না এতটা। তাই যখনই বাড়িতে আসি তখনই মাকে একটু সাহায্য করার চেষ্টা করি। তারপর সোফা টোফা গুছিয়ে ঠাকুর ঘরে চলে আসলাম স্নান টান করে। এই যে ঠাকুরঘর ভাবছি ঠাকুরঘরটা, কারণ মা তো আজ সকাল সকাল উঠে স্নান করেই রান্না করতে চলে গেছে, তো আর ঠাকুরঘরটা মুছে যায়নি। অন্যদিন ঠাকুরঘর মুছে যায়। ঘর মোছা শেষ করে প্রদীপে তেল দিয়ে দিয়েছিলাম, কারণ প্রদীপের তেল শুকিয়ে গিয়েছিল। আর আমি ঠাকুরকে ফুল দেওয়ার আগে, ফুল তুলসী দেওয়ার আগে আগেই এই ধূপকাঠি গিয়ে তারপর প্রদীপ জ্বালিয়ে নিই। তারপর এক এক করে আস্তে আস্তে সব ঠাকুরকে ফুল দিই। আজকে ফুল বেশি পাইনি, আজকে আমাদের কাছেও ফুল ফোটেনি, একটাই ফুল ফুটেছিল। এই ফুলটা আমি ঘটে দিয়ে দিয়েছিলাম, আর এই বাকি ফুলগুলো আমাদের পাশের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তারাও তাদের বাড়ির জন্য ফুল ফেলেছিল। তারপর সব ঠাকুরকে ফুল দেওয়ার পরেই আমি আরতি করে নিচ্ছি এক এক করে। প্রথম ধূপকাঠি দিয়ে করলাম, তারপর প্রদীপ দিয়ে আরতিটা করলাম। তো শেষ করে খেতে চলে এসেছিলাম। আজকে ছিল করলা ভাজা আর একটা নিরামিষ তরকারি। তারপর ভাত খেয়ে হচ্ছিলাম কৈলাসহর আসার জন্য। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে এই যে মুখে একটু ক্রিম মাখিয়ে নিচ্ছি, আর কিছুই না। রেডি হয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম। আর কত দুদিন এত বৃষ্টি হয়েছিল, যেগুলো কিন্তু ক্ষেতের জমি, কিন্তু তারপরেও এতটা জল জমেছে যে শুকাতে অনেক দিন লাগবে এগুলোর মধ্যে। শহর আসার পর আমি আর আমার বেস্ট ফ্রেন্ড মিলে একটু বাজারে গিয়েছিলাম। ও পান খাবে বলেছিল, আর এই দাদাটা বলেছিল এই ভিডিও নিচ্ছিস, টাকা লাগবে কিন্তু। তারপর পান খেয়ে আমরা বাজারে এসেছিলাম। ও মাছ নেবে, মাছ নিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। তো আজকের ভিডিওতে এতটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।